এরিয়া টাইপ টুল, নো ডিফল্ট শর্টকাট। টাইপ টুলের সাথে আরও কিছু রিলেটেড টুল আছে, যার মধ্যে এরিয়া টাইপ টুল একটা। টাইপ টুলের উপর রাইট ক্লিক করলে এই টুলের সাথে রিলেটেড বাকি টুলগুলো আপনি দেখতে পারবেন। এরিয়া টাইপ টুল শুধুমাত্র কোনো এরিয়ার ভিতর কাজ করে। আপনি নর্মাল টাইপ টুলের মতো জাস্ট একবার ক্লিক করে কোনো কিছু টাইপ করতে পারবেন না, তাহলে এরকম একটা এরর দিবে। এবার আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি এবং এরিয়া টাইপ টুল দিয়ে এর পাতের উপর ক্লিক করি, তাহলে দেখেন আমি এর ভিতরে এবার লিখতে পারবো। আমি যা কিছুই লিখবো সব কিছুই রেক্ট্যাঙ্গেলের ভিতরে থাকবে, এর বাইরে যাবে না। আমি ফন্টের সাইজটা যদি একটু ছোট করে এই সেম লেখাটা কপি করে পুরো বক্সটা ফিল আপ করি, দেখেন এক্সট্রা টেক্সটগুলো হাইড হয়ে গেছে। আমি যদি বক্সের সাইজটা একটু বড় করি তাহলে আবার এই টেক্সটগুলো বের হয়ে আসবে। এক কথায় বক্সের বাইরে কোনো টেক্সট যাবে না। আর এইখানে লাল একটা সাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওভারফ্লো সাইন। এই লাল রেখা আসলে বুঝবেন আপনার এরিয়ার থেকে টেক্সট বেশি হয়ে গেছে, মানে অনেক টেক্সট হাইড অবস্থায় আছে। আর যদি এরিয়ার থেকে টেক্সট কম হয়, ফর এক্সাম্পল এরকম, তাহলে এই সাইনের উপর ডাবল ক্লিক করলে আপনার বক্সটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। টেক্সট যতটুকু থাকবে আপনার বক্স বা এরিয়ার সাইজটাও ততটুকু হয়ে যাবে। আপনি যে শুধু রেক্ট্যাঙ্গেলের ভিতর এরকম এরিয়া টাইপ টুল দিয়ে লিখতে পারবেন, ব্যাপারটা এমন না। আপনি চাইলে একটা সার্কেল নিয়ে সেম ভাবে সার্কেলের ভিতর লিখতে পারেন, পলিগনের ভিতর লিখতে পারেন, যে কোনো শেপ, ইভেন পেন টুল দিয়ে কোনো শেপ নিলেও সেটার ভিতরেও আপনারা সেম ভাবে লিখতে পারবেন।